वंदे गुरुपदद्वन्द्वं भक्तवृंद समन्वितं श्री चैतन्य प्रभु वंदे नित्यानंद साधितं श्रीनंदनंदनं वंदे राधिका चरणद्वयं गोपीजन समायुक्तं वृंदावनं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो हरे नाम हरे नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा সকলে দুটো হাত তুলুন হরে কৃষ্ণ আরো জোরে ওখানে প্রসাদ হচ্ছে অনেক কিছু हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे माया একটু জোরে রূপ ধরে দিই निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल कथा अनेक समय कम सद्भाग्ये अस्मदीय गुरुपाद पद्म परमाध्यात्म जगद्गुरु नित्यला प्रविष्ट अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत श्रील महामूल्य स्वामी गुरु महाराज रातुल चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणति निवेदन करे ताहार हृदय कृपा आमि भिक्षा करछि तत्पश्चात गौड़ीय वेदांत समिति प्रतिष्ठाता नियामक वैष्णव कुलश्रामणी जगद्गुरु शिल भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुरेर रातुल चरण कमले अनंत कोटि साष्टांग दंडवत प्रणति निवेदन करे ताहार हृदय कृपा आमि भिक्षा करछि तत्पश्चात विश्ववंदित आचार्य भास्कर जगद्गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद रातुल चरण कमले अनंत कोटि भूल लुंठित साष्टांग दंडवत प्रणति निवेदन करे ताहार हृदय कृपा आमि भिक्षा करछि तदनंतर আমরা শ্রী মন্দিরে অবস্থান করছি আপনারা সকলেই জানেন এই শ্রী মন্দিরের যিনি প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা নিয়ামক বৈষ্ণব কুলচূড়ামণি জগৎগুরু শিল ভক্তি রক্ষক শ্রীদেব গোস্বামী মহারাজ যিনি বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণাশ্রিত জনের অন্যতম তার পার্ষদ प्रभुपादेर अंतरंग पार्षद छिलेन तिनी गौड़ीय गगने तिनी अविसंवादित पंडित छिलेन एवं प्रभुपादेर अंतरंग पार्षद छिलेन जार श्रीमुखे अंतिम समय श्री उमामंजरी पद এই কীর্তনটি তিনি শ্রবণ করতে 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 তিনি ইহলোক থেকে বিশ্বভানুনন্দী রাধারানীর কুঞ্জে সেই সেবাধিকার লাভ করবার জন্য রূপানুগ গুরুবর্গের শিল রূপ গোস্বামীর আনুগত্যে সেখানে প্রবেশ করেন অতএব গৌড়ীয় গগনে যারা এসেছেন প্রভুপাদের একজন দুর্ধর্ষ দিকপাল পণ্ডিত আজকে তার বিরহ মহা মহোৎসব এই বিরহ মহা মহোৎসব যিনি হন না কেন গুরুদেবের সাক্ষাৎ সেবাধিকার যিনি বহুগত সেবা বাণীগত সেবা দুইটা সেবারই প্রয়োজনীয়তা আছে ডাইরেক্ট উদ্ভাব পদ্মের তার চরণ তার সেবা যদি করতে পারেন এবং তার বাণীকে আশ্রয় করে প্রচার করতে পারেন মহাপ্রভুর কথা জগতে তাহলে তিনি যথার্থত গুরুপাদ পদ্ম বা বৈষ্ণবগণের যে বিরহ সেই বিরহ শব্দের তাৎপর্যকে অনুভব করবার অধিকার তিনি লাভ করতে পারেন আমরা আমার ধৃষ্টতা মার্জন করবেন টিয়া পাখির মতো অনেক মুখস্থ আছে যে যত মুখস্থ বলতে পারে যে ততক্ষণ বলতে পারে সে বড় বক্তা কিন্তু আমার একটা নিবেদন আমরা তো গৌড়ীয় মঠের সকলেই তো আমরা বলার থেকে সেটাকে অনুভব করে যাতে লড়াই থেকে মুক্ত হতে পারি এই লড়াই থেকে মুক্ত সেই দিনই হওয়া যাবে যেই দিন তাদের কথা বিরহ উৎসব বা শ্রী শ্রীদেব গোস্বামী মহারাজের
যেসব ধামস্থ তেত্রে মহারাজ অনেক কথা বললেন, চোখের জল এসে যায়, চোখের জল আসে যায় আবেগ, এটা জড়ীয় একটা আবেগ। সেই জন্য অপ্রাকৃত দিব্য স্বরূপে প্রতিষ্ঠিত হয়ে তাদের দিব্য বাণী সেবা করে যদি তাকে হৃদয়ে অনুভব করতে পারে, তাহলে সে বিরহকে অনুভব করতে পারবে এবং বিরহের তাৎপর্যকে আস্বাদন করতে পারবে। শুধু মুখে বলেই আমরা যাচ্ছি, অনেক বলছি, অনেক বক্তা আছে, বড় বড় বক্তা হচ্ছে, কিন্তু কি মানে হচ্ছে যদি আমাদের লড়াই করলো না, আমাদের গুটাগুটি করলো না, আর সেইগুলি যদি আমাদের থেকে গেল, আর আমরা বাইরে গিয়ে বড় বড় করে কিছু বক্তৃতা দেব, বুক ফুলিয়ে কি করে দেব? কলকাতায় এক সময় বিশ্ব শান্তি সম্মেলন হয়েছিল কালীঘাটেতে। কালীঘাটেতে সেখানে অনেক বক্তা ছিলেন, পরম গুরু মহারাজের সময়, ব্রিটিশ পিরিয়ডের কথা বলতে গেলে কালীঘাটেতে। তখন বিরাট সভা সেখানে, তো সব বড় বড় বক্তাগণ বক্তৃতা করছেন। আর বক্তৃতা করার পরে সেখানে একটা বহির্জগতের বিদ্বান একটা বড় ব্যক্তি ছিলেন, পদাধিকারী, তাকে যখন দেওয়া হলো, তিনি তখন বক্তৃতা করতে করতে গৌড়ীয় মঠ এবং তার বিচার আদর্শ প্রভুপাদের শিক্ষার গুণমহিমাকে এত উপরে তুলে দিলেন এবং বলতে বলতে যথার্থই এটা কেউ লাভ করলে তিনি সাধু বা তিনি ভগবানের পার্শ্বদ বা ভগবানের কৃপা করুণাকে অনুভব করতে পারেন। কিন্তু দুঃখের বিষয়, আপনাদের এই গৌড়ীয় মঠের মধ্যে এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না, আপনারা একটা মঠ আর একটা মঠকে দেখতে পারেন না, একাই মঠে 4-5 জন আচার্য গুতগুতি লড়াই করতে থাকবো। এইরকম করলে তাহলে আপনারা কি বিশ্ব শান্তি করবেন? কি বিশ্ব শান্তির সৃষ্টি করবেন? সুতরাং আজকের এই দিনেতে আমি জগৎগুরু ছিল ভক্তিরকম শ্রীধরদেব গোস্বামী মহারাজের তার কাছে কৃপা প্রার্থনা করছি, তিনি আশীর্বাদ করুন, তার কথা এবং তার শিক্ষা যেন হৃদয়ে বিন্দুমাত্র স্পর্শ করে আমাদেরকে সাধুত্বে পরিণত করে আমরা গুরু বৈষ্ণবগণের যথার্থ সেবা করে মহাপ্রভুর শিক্ষা আদর্শে প্রতিষ্ঠিত হতে পারি। আমি আমার এই বাক পুষ্পাঞ্জলি তাহার চরণে নিবেদন করে, আমি তাহার কৃপা ভিক্ষা করে সকল বৈষ্ণবগণ যারা আছেন, ত্রিদণ্ডী পদগণ, সকলের চরণে আমি এই প্রার্থনা নিবেদন করছি, আপনারা আমাকে অময়ায়